হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিমাজের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বুটের ডাল দিয়ে রাও রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে এক একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম। এটা হচ্ছে মিষ্টি জিরা প্লাস চিকন জিরা বাটা, সরিষা বাটা নিলাম, নারকেল বাটা দিচ্ছি, আমি 2.5 টেবিল চামচ থেকে একটু বেশি আদা রসুন বাটা দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 2টো তেজপাতা দিলাম, সামান্য পরিমাণ পানি দিলাম কষানোর জন্য। তো এখানে হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ থেকে একটু বেশি দিব, মরিচের গুঁড়াটাও 2 টেবিল চামচ থেকে একটু বেশি দিব, দেখতে পাচ্ছেন। আর এটা রান্নার জন্য কিন্তু মাংস যুক্ত হাড় লাগবে। তো আমি টমেটো কুচি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে ভালো মতন কষিয়ে নিব। এরই মাঝে আমি আরও সামান্য পরিমাণ পানি দিলাম। এখন আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে আমি একটু কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আরও অল্প পরিমাণ পানি দিলাম। আর এই রান্নাটা মূলত আমাদের চট্টগ্রামের মেজবানে যে বুটের ডাল দিয়ে লাউ রান্না করা হয় সেটাই আমি মূলত করতেছি। তো আমি লাউগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমি ভালো করে লাউগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি খাবার, আর এটা আমাদের চট্টগ্রামবাসীর খুবই প্রিয় একটি খাবার। আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন। আমার লাউটা কিন্তু হয়ে গেল। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কয়েকটা কাঁচামরিচ দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বুটের ডাল দিয়ে লাউ রান্না। খুবই অসাধারণ একটি রান্না। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।